ছিন্নপত্রাবলীর ২০৬ নম্বর চিঠিটি কবিগুরু কলকাতা থেকে ৪ঠা এপ্রিল ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। আমি আজকাল কাজের তাড়ায় দোতলায় নেবে এসেছি। দক্ষিণের বারান্দার কোণে আমি যে একটি অলিন্দ বেষ্টিত কাষ্ঠনীড় রচনা করে নিয়েছিলেন, সেইখানে আড্ডা করে নিয়েছি। ঘরে আর কোনো আসবাব নেই, কেবল মাঝখানে তোদের প্রদত্ত সেই চীনে ডেস্ক এবং একটি মাত্র চৌকি। এ আমার পক্ষে একটি নতুন আবিষ্কার বললেই হয়। আমার তেতলার ঘরে কিছুতেই মন বসিয়ে লিখতে পারতুম না, মনে করতুম কলকাতার দোষ। কিন্তু এখন দেখতে পাচ্ছি এ ঘরে এসে লেখার কোনো ব্যাঘাত হচ্ছে না, বেশ মন দিতে পারছি। ঘরে কোনো আসবাব না থাকাও একটা মস্ত সহায়। আমি দেখছি প্লেন লিভিং হাই থিঙ্কিংয়ের পক্ষে নিতান্তই দরকার। জড় পদার্থের বন্ধন যতটা পারা যায় ছেদন করে ফেলা আবশ্যক। জড় জিনিসগুলো মনের সঙ্গে কোনো মানসিক সম্বন্ধ স্থাপন করে না। তারা মনের মধ্যে কোনো নিত্য নূতন সংবাদ আনয়ন করে না। আসবাবগুলো চিরকালই একরূপ আকার ধারণ করে থাকে, কেবল উত্তরোত্তর মলিনতা সঞ্চয় করে। ওরা অলক্ষিতভাবে মনের পক্ষে ভার এবং বাধার স্বরূপ কাজ করে। আসবাবের মধ্যে চারিদিকে যতটা সম্ভব আলোক এবং আকাশ সংগ্রহ করে রাখলে মনটা বেশ স্ফূর্তির সঙ্গে অবাধে আপন কাজ করতে থাকে। সামনে গগনদের বাগানটিও আমার পক্ষে বড় সুবিধে হয়েছে। গঙ্গার ধারে আমার একটি বাগান থাকে এবং নদীর ধারেই এক কোণে একটি পাথরে বাঁধানো পরিষ্কার তক্তকে নির্মল স্নিগ্ধ ঘর থাকে। ঠেসান দিয়ে বসবার মতো একটি কৌচ এবং লেখবার মতো একটি ডেস্ক থাকে এবং বাকি সমস্তই কেবল বাগান এবং জল এবং আকাশ, ফুটন্ত ফুলের গন্ধ এবং পাখির ডাক। তাহলে চুপচাপ করে আপন কবির কর্তব্য করে যেতে পারি। এর চেয়ে ঢের কমেও পৃথিবীতে বেশ চলে যায় এবং ঢের বেশিতেও অনেকে তিলমাত্র সুখ পায় না। সাতারা, 8 এপ্রিল 1895।